ঢাকা থেকে ননস্টপ জার্নি করে আমরা চলে এসেছি চট্টগ্রামে। আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমার বগি হচ্ছে দুন্তন্ন বগিতে। এই যে হচ্ছে দুন্তন্ন, যাই সিটে যাওয়া যাক। এই হচ্ছে ভিতরে, আমাদের সিটটা একদম পেছনে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটা সকালে জার্নি করার জন্য বের হয়ে গেলাম। আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আজকে আমার জার্নিটা বেসিক্যালি হবে ঢাকা টু চট্টগ্রাম। আমাদের আজকে ট্রেনটা হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেন নাম্বারটি হচ্ছে 788। ট্রেনটি বেসিক্যালি কমলাপুর থেকে ছেড়ে এসে বিমানবন্দরে ব্রেক করবে। ব্রেক করার পর ননস্টপভাবে চট্টগ্রামে পৌঁছাবে। এখন সময় হচ্ছে 6:33। আমাদের ট্রেনটা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে ছাড়বে হচ্ছে 7টায়, আর এয়ারপোর্টে পৌঁছবে হচ্ছে 7:30টায়। তো 7:30টায় এখান থেকে ট্রেনটা ননস্টপভাবে একদম চট্টগ্রামে যে পৌঁছাবে। আমরা চট্টগ্রামে পৌঁছাবো হচ্ছে 11:55। হোপফুলি আমাদের যাত্রাটা শুভ হবে। চলো ট্রেনটার জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো। আমাদের যাত্রার সঙ্গে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাবে 7:30। তো চলুন কিছু হালকা পাতলা নাস্তা নেওয়া যাক। এখানে একটা দোকান আছে, এখানে সব কিছু পাওয়া যায়। আপনার এখানে সব ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। যেহেতু এটা আমাদের ননস্টপ জার্নি, তো কিছু খাবার নিয়ে রাখা ভালো। যদিও আমাদের ট্রেনে খাবারের ব্যবস্থা আছে, তাও কিছু নিয়ে নিলাম এখান থেকে। বা একটা ড্রিঙ্কও দিও, ড্রিঙ্কও আর এটা। আমি একটি ড্রিঙ্কও আর একটি অল টাইম চকলেট ফ্লেভার কেক নিয়ে নিলাম। এখন সময় খুবই নিকটে চলে আসছে। আমাদের ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে এসে পৌঁছবে। ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসছে। আমার সিটটা হচ্ছে, আমার বগিটা হচ্ছে দুন্তন্ন। আর আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, তো এখানে অনলাইন কাউন্টারে যাওয়ার কোনো ভেজাল নেই। আমার সব কিছু অনলাইনে ঝামেলা শেষ। আপনারা আশা করি অনলাইনে টিকিট কেটে ফেলবেন, তো মিলিয়ে আর যাওয়া লাগবে। আমরা চলে এসেছি ইও বগিতে। হচ্ছে টবগি। এসে পড়লাম দুন্তন্ন, আরো পিছনে, অনেক পিছনে চলে গেছি আমি। চলে আসছি আমাদের দুন্তন্ন বগিতে। এটাই হচ্ছে দুন্তন্ন, যাই সিটে যাওয়া যাক। এই হচ্ছে ভিতরে। যেহেতু ট্রেনটা ঢাকা থেকে চট্টগ্রামমুখী, তাই আমার সিটটা পড়েছে একদম শেষের দিকে, 1 নম্বর সিট আমার।
তাই আপনারা টিকিট কাটার সময় এটা খেয়াল রাখবেন। আমি আসলে সিট পাইনি, যার কারণে এটা কিনতে হয়েছে আমার বাধ্য হয়ে। তো আপনারা খেয়াল রাখবেন যেন আপনারা সোজা দিকে বসতে পারেন। সেটা হচ্ছে এটা, আর এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সিট W1। এটার অনলাইন প্রাইস পড়েছে 495 টাকা। এই সিটটা একটু শক্ত হবে কারণ এটা লেদার ফিনিশিংয়ের উপর তৈরি করা। সাথে পেয়ে যাবেন একটা ঝুড়ি, এখানে খাবার বা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন। একটা খাবার থাকবে সিটে। জানালাটা যেহেতু বন্ধ, একটু খুলি, দাঁড়ান একটু খুলে আসি। জানালাটা খুলে ফেললাম। আমাদের ট্রেনটা একটা বিশেষ প্ল্যানিংয়ের মাধ্যমে বিমানবন্দরটি ছেড়ে দিল। এটা হচ্ছে ননস্টপ ট্রেন, তো একদম চট্টগ্রাম স্টেশনে। ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরে দেখি সবাইকে ফুল এবং চকলেট দিয়ে স্বাগত জানানো হচ্ছে। আমাকেও একটি ফুল এবং শেষে একটি চকলেট দিল। খুবই ভালো লাগলো জিনিসটা। যেহেতু এটি একটি ননস্টপ ট্রেন এবং ট্রেনটি আর কোথাও দাঁড়াবে না, তাই চলুন আমরা একটু এবার ট্রেনের ভেতর থেকে ঘুরে আসি। প্রথমে আসলাম ট্রেনটির একদম সামনের বগিতে, যেটি মূলত একটি খাবার গাড়ি। এখান থেকে আপনারা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন স্ন্যাক্স আইটেম বা হালকা নাস্তা কিনতে পারবেন। চাইলে এখানে বসেও খেতে পারেন। খাবার গাড়ির একপাশে রয়েছে 15টি নন এসি বা শোভন চেয়ার সিট। খাবার গাড়ির পরের বগিটি হচ্ছে একটি নন এসি কেবিন। এই ট্রেনে মোট কেবিন কোচ রয়েছে মোট 4টি, যার মধ্যে একটি নন এসি কেবিন এবং বাকি 3টি হচ্ছে এসি কেবিন। প্রতিটি কোচে মোট কেবিন রয়েছে 7টি, যার মধ্যে 4টি ডাবল কেবিন এবং 3টি সিঙ্গেল কেবিন। নন এসি কেবিনের প্রতিটি সিটের জন্য আপনাকে ভাড়া দিতে হবে 685 টাকা করে। এটি হচ্ছে এই ট্রেনের এসি কেবিন। এসি কেবিনের প্রতিটি সিটের জন্য আপনাকে ভাড়া দিতে হবে 1025 টাকা। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দিয়ে দিনের বেলা যাতায়াত করে বলে এটাতে কোনো এসি বার্থ নেই।
এই ট্রেনটির এসি বা স্নিগ্ধা বগিতে। এই ট্রেনে সর্বমোট এসি বা স্নিগ্ধা বগি রয়েছে 5টি। প্রতিটিতে 55টি করে সিট রয়েছে, যার প্রতিটি সিটের জন্য আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ভাড়া দিতে হবে 855 টাকা করে। যদি আপনাদের সিটগুলো দেখায়, স্নিগ্ধা বগির সিটগুলো শোভন চেয়ার বা নন এসি সিটের চেয়ে থেকে কিছুটা নরম ও আরামদায়ক। সুইট ফিনিশিং হওয়ায় আপনাদের এই সিটগুলোতে বসে ভালো লাগবে। তাছাড়া প্রতিটি সিটের সামনে পাবেন একটি ট্রি ট্রে এবং নিচে পাবেন ফুট রেস্ট। ওভারঅল স্নিগ্ধার এই সিটগুলোতে জার্নি করে আপনাদের ভালো লাগবে। এবার আপনাদেরকে যদি ট্রেনের ওয়াশরুমটি দেখাই, এই ট্রেনের প্রতিটি বগিতে 2টি করে ওয়াশরুম পাবেন। এক পাশে হাই কমোড পাবেন, আরেক পাশে লো কমোড। প্রতিটি ওয়াশরুমে পানি এবং টিস্যু ছিল। তবে আপনাদের একটি রিকোয়েস্ট করব, আপনারা ওয়াশরুম ব্যবহারের পর অবশ্যই এই সুইচটি দিয়ে ফ্লাশ করবেন। যেহেতু এই ট্রেনগুলোতে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে, তাই ফ্লাশ না করলে ময়লাগুলো উপরেই থেকে যায়। এবার আপনাদের যদি এই ট্রেনের নন এসি বা শোভন চেয়ার বগিটি দেখাই, এই বগিতে সর্বমোট সিট আছে 60টি। প্রতিটি সিটের জন্য আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ভাড়া দিতে হবে 450 টাকা। তবে আপনি অনলাইনে টিকিট করেন তাহলে প্রতিটি টিকিটের সাথে অতিরিক্ত 20 টাকা অনলাইন চার্জ যুক্ত করতে হবে। নন এসি সিটগুলো এসি সিটের থেকে একটু শক্ত হবে, কারণ এই সিটগুলো লেদার ফিনিশিংয়ের ওপর তৈরি করা। তবে একদমই খারাপ বলা যাবে না। সিটের সামনে একটি ঝুড়ি পাবেন, তবে এসি সিটের মতো পাবেন না একটি টি ট্রে। ফাইনালি আমরা চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ঢাকা বিমানবন্দর থেকে ঠিক 7টা 30 মিনিটে সেরে আসছিল এই ট্রেনটি। এখন বাজে অলমোস্ট 12টা। তো আমরা খুবই সেফলি আসতে পারছি। যেহেতু এটা ননস্টপ জার্নি ছিল, আমার কাছে প্রতিটা স্টেশনে নামলেই ভালো হয়, কারণ প্রতিটা স্টেশন দেখতে পারি, ওই স্টেশনের কালচারাল দেখতে পারি, মানুষজন দেখতে পারি। তো যাই হোক, সবশেষে ভালো হয়েছে আমাদের জার্নিটা। এখন যেহেতু আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেছি, এখন এক্সিট করব।
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এটা তো ছিল ট্রেন জার্নি। চট্টগ্রামের ব্লগ আরও বাকি আছে। চট্টগ্রামের ব্লগ দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল। চট্টগ্রাম রেল স্টেশনে যেহেতু আসছি, চট্টগ্রাম রেল স্টেশনের একটা সিনেম্যাটিক ভিউ দেখাই, চলেন দেখে আসি। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই,